রইল اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا محمد أبا اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাই যদি নবী গো আপনার দিদার বহুদের জানা আমি বেলায় আমার তাই যদি নবী গো মাশাআল্লাহ আপনার দিদার বহুদের জানা আমি বেলায় আমার দয়া যে করিয়া দিয়ে আমায় দিদার দয়া যে করিয়া দিয়ে আমায় দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন্ধকার মহলে যখন রাখবে আমাকে দিয়ে নবীজি পর্দা উঠায়া দেখিব আপনাকে আপন নয়নে করিব চুম্বন আদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা বাবাজিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র ঈদুল আযহা, কুরবানির ঈদের এই দিন মহান আল্লাহ পাক আমাদেরকে ঈদগাহে তথা মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই কারণে কণ্ঠকে দারাজ করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম সৃষ্টির মূল দুজাহানের বাদশা সরকারে দো আলম নূরে মুজাসসাম নূরে খুদা হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিনের উপর, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর স্বয়ং আল্লাহ তাআলা নিজে নবীজির উপর দরুদ শরীফ করেন, বলেন সুবহানাল্লাহ। সেই কারণে যেগুলো মজলিসের পূর্বে, ধর্মীয় কোনো মজলিস, কোনো অনুষ্ঠানের পূর্বে নবীজির উপর দরুদ শরীফ না পড়লে ওই অনুষ্ঠানের, ওই মাহফিলে, ওই মজলিসে আল্লাহ তাআলার কাছে সায়রানার কোনো দাম নেই। এই কারণে আমরা আজকের এই দিনটাকে বরকতময় করার জন্য শুরুতে আমরা নবীজির উপর দরুদ শরীফ করে নিয়েছি। কারণ দরুদের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়, পেরেশানি দূর হয়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা ইয়াকফি হাম্মাকা ওয়া ইয়াগফির লাকা যামবাক। হে উবাই ইবনে কাব, তুমি যদি সবসময় তোমার নবীর উপর দরুদ শরীফ করতে পারো, তাহলে ইজা ইয়াকফা হাম্মাকা, তোমার পেরেশানি, মনে যত টেনশন আছে, তুমি যত ডিপ্রেশনে থাকো, নবীজির উপর দরুদ শরীফ করলে মানুষের যে হতাশা, এগুলো দূর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এটা পরীক্ষিত আমল। যাদের মনে কোনো টেনশন চলে আসবে, অতিরিক্ত ঋণের বোঝা উপরে চলে আসবে, আমরা যেন কোনো মুসিবত চলে আসবে, আমরা যেন বেশি বেশি দরুদ শরীফ করি। কারণ দরুদের ওসিলায় আল্লাহ পাক অনেক হাজত পূরণ করেন। বলেন সুবহানাল্লাহ। আজকের দিন হচ্ছে পবিত্র ঈদুল আযহা। এই ঈদুল আযহা আল্লাহ পাকের পছন্দকৃত দিনের মধ্যে অন্যতম। বছরে 5 দিন রোজা রাখা হারাম, রোজা রাখতে পারবে না। আর 5 দিন ছাড়া বছরের যে কোনো দিন আল্লাহ পাকের বান্দারা, নবীর উম্মতেরা রোজা রাখতে পারবে। কিন্তু কুরবানির ঈদের দিন এবং কুরবানির ঈদের পরের 3 দিন, কয়দিন হলো? 4 দিন। আর হচ্ছে ঈদুল ফিতর, ওই দিন একদিন, কয়দিন হলো? এই 5 দিন রোজা রাখা হারাম। রোজা রাখা আমরা জানি সওয়াবের কাজ, সওয়াবের কাজ না। কিন্তু এই দিন রোজা রাখলে গুনাহ হইব। আজকের এই দিনে কেউ যদি রোজা রাখবো, বেশি মুসল্লি খারায়, তাহলে তার গুনাহ হইব। কেমন গুনাহ? কবিরা গুনাহ। এমন আছে ইমানও চলে যেতে পারে, ইমান চলে যাবে। অন্য দিন রোজা রাখলে মানুষের ইমান মজবুত হয়। আর আজকের এই দিনে কেউ যদি রোজা রাখে, তার গুনাহ হয়। কেমন গুনাহ? গুনাহে কবিরা, এমনকি ইমান চলে যাবে। কেন? এই কারণ কি? কারণ এই 5 দিন আল্লাহ পাক তার বান্দাদেরকে জাফত দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এটা কেমন কথা? আল্লাহ পাক আমাদেরকে জাফত দিয়েছে নবীজির মাধ্যমে। আল্লাহ পাক নবীজিকে জানাই দিয়েছেন, হাবিব আমার, বন্ধু আমার, পৃথিবীতে এমন অনেক আশিক আমার থাকবে, আমি জানি হুজুর। এমন অনেক মানুষ থাকবে, রব্বা আশআসা আকবারা মিন মাদফুইন বিল আমওয়াত লাউ আকসামা আলাল্লাহি লা আবারা। আমার নবীজি বললেন, এমন অনেক বান্দা পৃথিবীর জমিনে থাকবে যারা সারা বছর ইবাদত বন্দেগী করবে, সারা বছর তারা রোজা রাখতে চেষ্টা করবে, নিজের নফসটাকে তারা কন্ট্রোল করতে চেষ্টা করবে, তারা আল্লাহ কেসে পাগল বেশে এদিক সেদিক ঘোরাফেরা করবে। আপনি তাদেরকে বলে দিন, তারা এমন মানুষ, এরা আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহ আপনাদেরকে দিতে দেরি করে না। এই কারণে আমরা দেখি পৃথিবীর জমিনে এমন অনেক সাধক, এমন অনেক সুফি, এমন অনেক আল্লাহর ওলি, এমন অনেক আল্লাহওয়ালা বছরের সারা বছরে তারা রোজা রাখেন। আজকে যদি নিষিদ্ধ
উপস্থিত না থাকতো, ওই সমস্ত আল্লাহর ওলিগণ ঈদের দিন রোজা রাখতো, তারা তাদের আত্মাকে তারা কষ্ট দিত। আল্লাহ তাআলা রোজা হারাম করে বলতেছেন, নবী আপনি বইলা দেন এই দিন আমার বান্দা যেন উপোস না থাকে, এই দিন যেন আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি আমার বান্দাকে নিয়ামত দান করলাম। বলে সুবহানাল্লাহ। আজকের এই দিনে রোজা রাখা যাবে না। তাহলে ঈদুল আজহা এই দিন রোজা রাখা যায় না। তাহলে আমরা জানতে পারলাম বছরে কয়দিন রোজা রাখা না জায়েজ? জোরে বলেন কতদিন? 5 দিন রোজা রাখা যায় না, তার মধ্যে আজকের একটা দিন ঈদুল আজহা। এই সম্পর্কে নবীজির সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন করেছিলেন? যে বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মা হাযিহিল আদাহি, হুজুর ঈদুল আজহা কি? ঈদুল আজহা তথা কুরবানির ঈদ কি জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাযিহি আবিকুম ইব্রাহিম, হাযিহি সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের বাবা জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ওনার সুন্নাত। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো এই কুরবানির মধ্যে আমাদের এমন কি আছে? এই দিনে আমাদের জন্য কি আছে? আমার নবীজি বললেন, বিকুল্লি শাইইন বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, প্রত্যেকটা বছরে আল্লাহ তাআলা আজকের এই দিনে তোমাদেরকে বছরের বদলতে আজকের এই দিনে তোমাদেরকে সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই দিন সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করার পরে এই কথা বলেন। এখন আমার প্রশ্ন, দেখেন আজকের এই দিন হচ্ছে কুরবানির দিন, এর আগের দিন ছিল আরাফার দিন। এই দিনে আমরা কেন কুরবানি করি? কুরবানি করা সওয়াব। কুরবানি কি জিনিস? আল্লাহ তাআলা উনার বন্ধু, উনার খালিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, উনার বয়স যখন প্রায় 90 বছর, তখন উনার কোনো সন্তানাদি হয় না। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আর কতক্ষণ পর্যন্ত তুমি আমাকে নিঃসন্তান রাখবে? আল্লাহ মেহেরবানি করে হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা নেক সন্তান তুমি দান করো, আমাকে একটা নেক সন্তান তুমি দান করো। আল্লাহ বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতঃপর আমি ইব্রাহিম আলাইহিস সালামকে নেক সন্তানের সুসংবাদ দিলাম। বলেন সুবহানাল্লাহ। সেই নেক সন্তান কত বছর পরে? 90 বছর। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 90, আর হযরতের মা হাজরা আলাইহিস সালাম ওনার বয়স যখন 79, তখন আল্লাহ পাক সাইয়েদনা ইসমাঈল জাবিউল্লাহকে দিলেন। এবার মনে বাচ্চা দুগ্ধ পান করছে, এরই মধ্যে আল্লাহ তাআলা আদেশ করলেন, তুমি তোমার এই বাচ্চা এবং তোমার বিবি এই দুইজনকে এমন এক জায়গার মধ্যে দিয়ে আসো যেখানে আমি আল্লাহ পাকের শিয়ার রয়েছে, আমি আল্লাহ পাকের ঘর রয়েছে, ওই জায়গা নিয়ে দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ সেটা তো চিনি না। তখন তিনি থাকতেন ফিলিস্তিনের জমিনে, বাইতুল মুকাদ্দাস শহরে। ফিলিস্তিনের জমিনে যখন থাকতেন, তখন ফিলিস্তিন থেকে তিনি রওনা দিলেন তার বাচ্চা এবং তার বিবি নিয়ে। বর্তমানে খানায় কাবা তথা পবিত্র কাবা শরীফ যেখানে অবস্থিত, ওইখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা ইশারা করলেন, বন্ধু আর যাওয়া লাগবে না, আপনি এখানেই থামেন। এখানে থামলেন, বলতেছে এদেরকে দেখে এবার আপনি আবার ফিলিস্তিনে চলেন। সুবহানাল্লাহ। বাচ্চা মাত্র দুগ্ধ পান করছে, ছোট বাচ্চা, কুলের শিশু, রেখে তিনি চলে যাচ্ছেন। হাজরা আলাইহিস সালাম বললেন, স্বামী আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, আপনার কোনো ব্যক্তিগত হুকুমে, ব্যক্তিগত ইচ্ছায়, নাকি আমার মহান রব্বে কারীমের হুকুমে? তখন সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ শুধু একটা কথাই বলেছিলেন, হে হাজরা,
আমি আমার কোনো ব্যক্তিগত ইচ্ছায় তোমাদেরকে আমি এখানে রেখে যাচ্ছি না। আমার আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন, আমি আদিষ্ট হয়েছি যেন তোমাদেরকে এখানে রেখে যায়। তখন হাজরা আলাইহিস সালাম বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলেন সুবহানাল্লাহ। হযরত হাজরা বললেন, হাসবুনাল্লাহ, আমার জন্য আল্লাহই যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহর উপর যারা ওয়াকিল করে, যারা বিশ্বাস স্থাপন করে, যারা আল্লাহ তাআলার উপর আস্থা স্থাপন করে, আল্লাহ তাআলাই তাদের জন্য যথেষ্ট। স্বামী, আমার আর কোনো চিন্তা নাই, আমার আর কোনো টেনশন নাই, আমার আর কোনো টেনশন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কেঁদে ফেললেন। কাঁদতে কাঁদতে একটু দূরে যায়া একটা দোয়া করছিলেন। এই দোয়াটা পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারায় স্থান পেয়েছে। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন, আল্লাহ, আমি আমার পরিবারকে এখানে রেখে যাচ্ছি। আল্লাহ, যুররিয়াতি, আমি আমার পরিবারকে রেখে যাচ্ছি। জি জার'ই বাইতি ইনদাকাল মুহাররাম, আল্লাহ, এমন স্থানে রেখে যাচ্ছে যেখানে তোমার ঘর। আল্লাহ, তাহবি ইলাইহিম, এদের প্রতি, আমার বংশের প্রতি, আমার ছেলে মেয়েদের প্রতি, আমার আত্মীয় স্বজনের প্রতি, তাহবি ইলাইহিম, এদের প্রতি মানুষের তুমি ঝুঁক বাড়িয়ে দাও, মুহাব্বত বাড়িয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকটা ইমানদার মুসলমানের অন্তরে মক্কা মদিনার জন্য সাংঘাতিক টান আছে। সুযোগ পাইলেই আমরা যাব, ঠিক কিনা বলে? আমরা সুযোগ পাইলেই যাব। অথচ পৃথিবীতে আরো অনেক কত বড় বড় সুন্দর সুন্দর জায়গা আছে। মক্কা মদিনা পাহাড় আর পাহাড়, পাথর আর পাহাড়, ধুলি আর ধুলু, তারপরেও সেখানে আমরা যেতে চাই কেন? সেখানে আল্লাহর ঘর খানায় কাবা আছে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মুবারক আছে। বলেন না সুবহানাল্লাহ। এটা কেন এমন টান কেন? এটা হচ্ছে ইব্রাহিম নবী আলাইহিস সালাম, তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন। দোয়ার ফসল হিসাবে আল্লাহ তাআলা এমন ভাবে মদিনার প্রতি অ্যাট্রাকশন আমাদের বাড়িয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মক্কা মদিনার প্রতি আমাদের আকর্ষণ কমবে না, শুধু বাড়তেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, রেখে চলে গেলেন মা হাজারা সালামুল্লাহ আলাইহি ওই মরুভূমির প্রান্তরে। একদিন যখন চলে গেল, বুকের মধ্যে দুগ্ধ নাই, বাচ্চা দুগ্ধ পান করতে পারবে না। তিনি সাফা মারওয়ার দিকে তাকিয়ে চিন্তা করলেন, আল্লাহ, আমার বুকে দুগ্ধ নাই, এখন আমি কিভাবে বাঁচবো, আমার সন্তানকে কিভাবে বাঁচাইবো? আল্লাহ, আমার তো কোনো জানা নাই। তখন তিনি পানির অনুসন্ধান করতে লাগলেন। মরুভূমির আনাচে কানাচে তিনি পানি খোঁজ করতে লাগলেন। বর্তমানে সাফা এবং মারওয়া, সাফা পাহাড়ের মধ্যে এসে তিনি দেখলেন মারওয়া পাহাড়ের মধ্যে রৌদ্রের কিরণ পড়ার পরে রৌদ্রের মধ্যে বালুর মধ্যে একটা চিকচিক চিকচিক তিনি চিকচিক চিকচিক দেখতে পারলেন। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মনে মনে চিন্তা করলেন, এটা মনে হয় অবশ্যই পানি হবে। তিনি পানির খোঁজে সন্তানকে এই জায়গায় রেখে সাফা পাহাড় থেকে তিনি মারওয়া পাহাড়ে একটা দৌড় দিলেন। আল্লাহর ইবাদতের জন্য নয়, একমাত্র তার সন্তানের পানির ব্যবস্থা করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হাজারা দৌড় দিছে ইবাদতের আশায় নাকি? আলোচনা খেয়াল করবেন, কেন? পানির খুঁজে, ইবাদত করার জন্য না, পানির খুঁজে দৌড় দিলেন। সাফা থেকে মারওয়াতে গেলেন। মারওয়ার মধ্যে গিয়ে দেখেন মারওয়ার মধ্যে পানি নাই। মারওয়া থেকে আবার সাফার মধ্যে দৌড়াদৌড়ি করলেন। একবার পানির জন্য দৌড়াদৌড়ি করে 1 না 2 না 3 না 7 বার দৌড়াদৌড়ি করার পরে আমার আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনকে বললেন, এরে জিবরাইল, আমার বন্ধুর সন্তান, আমার বন্ধু হযরত ইসমাঈল কষ্ট করতেছে, ওনার ডান পা একটু নাড়িয়ে দাও, ডান পায়ের আঘাত দ্বারা তুমি একটা কূপের সৃষ্টি করে দাও, না নদীর পানির ফোয়ারা সৃষ্টি করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাঈল জাগুল্লাহ ডান পা দিয়ে আঘাত করলেন। বাচ্চা কাঁদে না, কাঁদার পরে একটু আঘাত পায় না, তো হঠাৎ করে যখন একটু আঘাত করলেন, মাটির ভেতর থেকে পানি উপচে উঠছে, পানির ফোয়ারা তৈরি হয়ে গেল। মা হাজারা দিশাহারা হয়ে সন্তানের আশা ছেড়ে দিয়ে, নিজের আশা ছেড়ে দিয়ে, যে মনে হয় আর বাঁচবো না,
পানি ছাড়া কি মানুষ বাঁচে? এসে দেখতেছে পায়ের নিচ থেকে পানি বের হচ্ছে। মা হাজরা আলাইহিস সালাম আশ্চর্য হলেন। এই পানি তিনি মুখে নিলেন, বাচ্চাকে খাওয়াইলেন, তারপরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। এবং হাজরা দেখতেছে যে পানি চতুর্পাশে ছড়ায় পড়ছে। মা হাজরা আলাইহিস সালাম বললেন, জমজম, থামো 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 বলতে পানি থেমে গেল। তিনি এটাকে বাদ দিলেন। বাদ দিলে সেখানে জমজম কূপ পয়দা হলো, যে পানির মধ্যে সমস্ত খাদ্যের উপাদান সহ আরো এক্সট্রা অর্ডিনারি কিছু জিনিস আছে, যেই পানির যেই উপাদান পৃথিবীর অন্য কোনো পানীয়ের মধ্যে পাওয়া যায় না। বলেন সুবহানাল্লাহ। যাকে আবে জামজাম বলা হয়। ওই জমজমের কুয়ার পানিও ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে, ওইটা আমরা দাঁড়ায় খাই। বসে খাওয়া বেয়াদবি। আর আমাদের এলাকার পানি দাঁড়িয়ে খাওয়া বেয়াদবি, বসে খাওয়া সুন্নাত। আবে জামজামের পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নাত, বসে খাওয়া বেয়াদবি। কেন? ইসমাইল কি পানির সাথে আয়াত করছে নাকি? না, ওনার সম্মানের জন্য দাঁড়ায় পানি খাইতে হইব। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে আল্লাহ দাঁড়াই খাইতে হইব। তো ইসমাইল আলাইহিস সালাম বাংলাদেশে আসে নাই, পানি এসেছে, আমরা দাঁড়িয়ে খাই। সমস্ত রোগের নিরাময় হচ্ছে এই পানি। এই পানি দাঁড়িয়ে খাইলে বেদাত হয় না। আমরা নবীর সামনে দাঁড়িয়ে নবী সালাম আলাইকা বললে একটু সালাম দিলে বেদাত হয়ে যাবে না। ইসমাইল আলাইহিস সালামকে সম্মান করলে বেদাত হয় না, আর আমরা নবীজিকে সম্মান করলে বুঝি বেদাত হয়। বলেন নাউজুবিল্লাহ। অনেক কথা শেষ। তাহলে ওইখানে হাজিগণ আজকে তারা সাফা মারওয়া সাই করছে। হজের ওয়াজিব হচ্ছে 7টা, হজের ফরজ হচ্ছে 3টা। হজের 1 নম্বর ফরজ হচ্ছে ইহরাম বাঁধা, 2 নম্বর হচ্ছে আরাফাত ময়দানে অবস্থান করা, 3 নম্বর হচ্ছে কাবা শরীফ তাওয়াফ করা। এই 3টা হচ্ছে হজের ফরজ। আচ্ছা প্রশ্ন, এটা ফরজ হলে কেন? আদায় করলে ইবাদত হয়। দেখেন ইহরাম বাঁধা কিন্তু মুসা আলাইহিস সালাম ওই জায়গায় আয়েশা তিনি 2 পাট্টা কাপড় পরতেন সাদা। আল্লাহ কয় আমার মুসার অনুসরণ করতে হবে, আমার নবীর অনুসরণ করা তোমাদের জন্য ইবাদত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় ব্যক্তিদেরকে অনুসরণ করাই ইবাদত। তারপরে হচ্ছে সাফা মারওয়া সাই করা। আমরা এখনো সেখানে সাফা মারওয়া সাই করি। কেন? ওইখানে হাজরা আলাইহিস সালাম কি এখনো আছে? না, মা হাজরা করছে, আল্লাহর কাছে ভালো লাগছে। আল্লাহ আমার প্রিয় বান্দা না, ওর অনুসরণ করা তোমার জন্য ইবাদত। বলেন সুবহানাল্লাহ। তারপরে মিনায় গিয়ে কুরবানি করি। কেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান সাইয়েদনা হযরত ইসমাঈল যাকে যখন মিনায় পাহাড়ে নিয়ে যান আজকের এই দিনে জিলহজের 10 তারিখ, অনেক ঘটনা এখানে, বিস্তারিত ঘটনা আপনারা গত জুমায়, এর আগের জুমায় আমি বিস্তারিত ঘটনা আপনাদের সামনে আমি বর্ণনা করছি। সুতরাং আমি পিছনে ফিরে যাচ্ছি না, আমি এখান থেকে কিছু কথা বলছি। তিনি সেখানে গেলেন, ইসমাঈল সাবিউল্লাহকে বললেন যে কি বলতেছেন, ইয়া বুনাইয়া আপনি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা আন্নি আযবাহু ফানজুর মাযা তারা। ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয়ই আমি স্বপ্নে দেখছি তোমারে জবাই করছি, তোমারে কুরবানি করছি। ফানজুর মাযা তারা, এতে তোমার কি অভিমত? তুমি কি আমি আল্লাহ, আমার আল্লাহর জন্য কি তুমি কুরবানি হতে চাও? হযরত ইসমাঈল সাবিউল্লাহ সেদিন বয়স তার মাত্র 9 বছর। 9 বছরের একটা বাচ্চার কি বুঝ হতে পারে? ইসমাঈল সাবিউল্লাহ সেদিন বললেন, ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল সাবিউল্লাহ ডাক দিয়া বললেন, বাবা ইফআল মা তু'মারু, আপনি বাস্তবায়ন করুন ওই আদেশ, যে আদেশ আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নের মাধ্যমে করেছেন। বাবে আপনি আল্লাহ পাকের আদেশটা আপনি বাস্তবায়ন করুন। কেননা সাতাজিদুনি ইনশাআল্লাহ, বাবা গো আল্লাহ চাইবো আপনি আমাকে সফরকারী সন্তানদের মধ্যে অবশ্যই আমাকে আপনি পাবেন। এই কথা তিনি কেন বললেন? কারণ এখন আপনি যদি আপনার সন্তানকে বলেন, বাবা আজকে তোমার আমি কুরবানি দেব, আপনার ছেলে গাবতলী গ্রাম দূরের কথা ঢাকা ডিভিশন ছেড়ে অন্য ডিভিশনে চলে যাবে, তারপরও কুরবানি হইতে চাইবে না, নিজের গলা কাটাইতে চাইবে না। ইসমাঈল সাবিউল্লাহ বললেন, মারুন। ও বাবা, আপনি যেভাবে আপনি স্বপ্ন দেখেছেন এইভাবে আপনি আমাকে কুরবানি করেন, আপনি আমাকে অবাধ্য সন্তান হিসাবে পাবেন না, আপনি আমাকে আল্লাহর রাস্তায় কুরবানিকৃত বান্দা হিসাবে আপনি আমাকে পাবেন। সুবহানাল্লাহ। তারপরে ইব্রাহিম খলিলুল্লাহ নিজের সন্তানকে হাতের মধ্যে বাঁধ দিলেন, পায়ের
বাদ দিয়ে যখন নিজের চোখের মধ্যে তিনি কাপড় লাগাইলেন, সন্তানের চোখের মধ্যে কাপড় লাগাইলেন, ইসমাইল জাবিউল্লাহ ডাক দিয়ে বললেন, বাবা গো, অবাধ্য সন্তান যারা তাদেরকে হাতে পায়ে বাদ দিতে হয়, আমি তো আপনার আনুগত্য, আমি তো আপনার তাবে, বাবা আমার হাতের বাদ খুলে দেন, আমার পায়ের বাদ আপনি খুলে দেন, আমি আপনার সাথে বেয়াদবি করবো না, আপনাকে ছেড়ে আমি যাব না, তবে আপনার চোখ আর আমার চোখ বেঁধে দেন, কারণ আপনার চোখের সাথে আমার চোখ যখন মিলিত হয়, তখন আপনার চোখ আমার চোখের মধ্যে মিলিত হইলে পিতা পুত্রের একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে, মায়া লাগবে, মায়া যদি লাগে বাবা গো, আল্লাহর রাস্তায় আমি ইসমাইল কি কবুল হব? আল্লাহর রাস্তায় তো আমি কবুল হব না, মেহেরবানি করে আপনি আপনার চোখ বেঁধে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী, কোরআন সাক্ষী, ইব্রাহিম খলিলুল্লাহ তিনি তরবারি চালিয়ে দিলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, তরবারি দিয়া তরবারি চালাচ্ছেন, তরবারি চালাচ্ছেন, তরবারি দিয়ে দিনার আর মাথার গলা কাটে না, রাগ করে তরবারি ফেলে দিলেন। তরবারি ডাক দিয়ে বললেন, ইয়া আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে একবার আদেশ করেছেন ইসমাইলের গলা কাটার জন্য, আর আমি ছুরিকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন 10 বার যে আমি ইসমাইলের গলা না কাটি। আপনার একবারের আদেশের তুলনায় আমার 10 বার আদেশ অনেক বড় গুরুত্ব বহন করে, আল্লাহর আদেশ অমান্য করতে পারবো না, এই কারণে আমি ছুরি ইসমাইলের গলা কাটি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন, পিছন থেকে হযরতে জিবরাইল আমিন বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই আইয়ামে তাশরিক বলতে বলতে ইসমাইল জাবিউল্লাহর কাছে হযরত জিবরাইল আমিন দুম্বা নিয়ে আসলেন, হুজুর ছেলে উঠান, পশু নোয়ান, আল্লাহ পাক জান্নাত থেকে আপনার জন্য মেষ পাঠাইছে, দুম্বা পাঠাইছে, ওইটারে জবাই কইরা আপনি আপনার কুরবানি করুন। বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে আমাদের কুরবানি এসেছে। তার আগেও কুরবানি ছিল অন্যভাবে, কিন্তু এখান থেকে আমাদের প্র্যাকটিক্যাল ভাবে পশু জবাই করার প্রচলন আমাদের প্রথম এখান থেকেই শুরু হয়। তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে অনুসরণ করার অর্থে আমরা এখনো কুরবানি করে থাকি। আর এই কুরবানির পশু 5-6 ধরনের পশু দ্বারা কুরবানি করতে হয়। উট, গরু, মহিষ, দুম্বা, ভেড়া, এই যে 5 ধরনের পশু দ্বারা। উটের বয়স আপনারা জানেন 5 বছর, গরু কিংবা মহিষের বয়স হচ্ছে 2 বছর, কম হলে চলবে না, কুরবানি চলবে না, হইব না কুরবানি। আর মেষ, দুম্বা, ভেড়া এই তিনটার বয়স হবে 1 বছর, এই দ্বারা কুরবানি করতে হয়, এই দ্বারা কুরবানি করতে হয়। সুতরাং যারা কুরবানি কিনেছেন আলহামদুলিল্লাহ। দেখেন হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মাল্লাম ইউদহি, যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও, মাল্লাম ইউদহি ইস্তিতা, যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কুরবানি করলো না, ফালা তুকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহের মধ্যে না আসে। কুরবানি এত গুরুত্বপূর্ণ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিকুল্লি শাআরাতিন হাসানাতুন, নিশ্চয়ই যারা কুরবানি করবে, কুরবানির বদৌলত প্রতিদান হচ্ছে কুরবানির পশুর শরীরের মধ্যে যতগুলো পশম থাকবে ততগুলো পশমের সমান সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বলছেন যে তোমরা আজিমু মাতায়াকুম, আজিমু, তোমরা তোমাদের কুরবানির পশুকে তোমরা সম্মান করো, কেননা ফাইন্নাহা মাতায়াকুম, এটা আলা সিরাত, আল কিয়ামতের ময়দানে সিরাতের উপর এটা হবে তোমাদের বাহন। সুতরাং আমরা কুরবানির পশুকে সম্মান দিয়ে জবাই করব, সুন্দর করে। আমরা যেভাবে যারা বান দিতে পারেন, হাতে পায়ে সুন্দর করে বান দিয়ে, কষ্ট না দিয়া, আস্তে আস্তে মার্জিতভাবে আরাম করে পশুকে শোয়ায়া তারপর আপনারা কুরবানি করবেন। কুরবানির পশুর গোশত 3টা ভাগ করবেন, 1 ভাগ নিজের কাছে রাখবেন, আরেক ভাগ আপনার এতিম গরিব দুস্থদেরকে দান করবেন, আরেক ভাগ আপনার রিলেটিভস আত্মীয় স্বজন যারা আছে এদেরকে আপনারা বিলাই দিবেন। এটা হচ্ছে সুন্নত তরিকা। সুতরাং এই তরিকায় আমরা কুরবানি করে যে না আমরা গোশত বন্টন করি। আর কুরবানির পশুর বর্জ্য অর্থাৎ রশি, তারপরে মুড়ি, অন্যান্য যে জিনিস আছে এগুলি আমরা যেন ঠিকঠাক করে রাখি। যাই হোক, আমরা অনেক কথা বলছি, আমরা এখনই নামাজ পড়বো। কোরবানি ঈদ উল আজহা হচ্ছে 6 তাকবীরে পড়তে হয়। আমি নিয়ম বলছি, আপনারা শুনেন।
নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআত সালাতুল ঈদুল আযহা মা সিদ্দি তাকবীরাতি ওয়া আউযুবিল্লাহি তাআলা ইবতিদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যদি আরবিতে কেউ না পারেন তাহলে আমি ঈদের নামাজ পড়তে আসি 6 তাকবীরে, ঈদুল আযহা নামাজ পড়তে আসি 6 তাকবীরে, ইমামের পিছনে আল্লাহু আকবার। আর কিছু না বলেন আল্লাহু আকবারটা বলতেই হবে, এটা ফরজ, বলতে হবে আল্লাহু আকবার বলে আমরা তারপরে প্রথমে আমরা 3টা তাকবীর দিব, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, প্রতিবারে আমরা হাত ছেড়ে দিব, সূরা কেরাত পড়ব, রুকুতে যাব, সিজদায় দিব, আমরা আবার উঠা দাঁড়াবো, দাঁড়ায় সূরা ফাতিহা পড়ব, আবার একটা সূরা পড়ব, রুকুতে যাওয়ার আগে আবার আমরা আবার 3 তাকবীর দিব, তারপরে রুকুতে যাব। এইভাবে আমরা ঈদের নামাজ ইনশাআল্লাহ আজ কমপ্লিট করব। আর ঈদের নামাজের পরে খুতবা শোনা ওয়াজিব, শুনতে হবে, এটা ওয়াজিব। আর যদি কথা বলেন গুনাহ হবে। তাহলে আমাদের কথা এটাই রইল, ঈদের দিন, আজকের এই দিন আমাদের জন্য অবশ্যই আনন্দের দিন। কেননা আজকের এই দিন প্রতিদিন দিন, আজকের এই দিনে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, এটা আমরা চাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেয়। সবাই বলে আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দাঁড়াই ইনশাআল্লাহ।